আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোয়া মাছ এবং উস্তা দিয়ে রান্না করা একটি মজাদার তরকারি রেসিপি। তো চলুন রান্না করা যাক। তো এখানে রান্নার জন্য প্রথমে আমরা একটি কড়াই পরিমাণ মতো তেল গরম করে তাতে পরিমাণ মতো পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে সেখানে আমরা সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে সেখানে তরকারি রান্নার জন্য প্রয়োজনীয় সব মশলা একে একে দিয়ে দিব। যেখানে আমরা প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি এবং আদা রসুন বাটা দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা চাইলে এই তরকারিটা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর পর দেখতে কিছুটা এমন হয়ে এসেছে। যখন কিছুটা এমন হয়ে আসবে তখন সেখানে আমরা আগে থেকে কেটে রাখা আলু এবং উস্তাগুলো দিয়ে দিব। আলু এবং উস্তা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন তরকারিটা এখন দেখতে কতটা সুন্দর লাগছে। সবজিগুলো ভালো করে মিশিয়ে আমরা কিছু পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এখানে আমরা তরকারিটা ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আপনারা দেখছেন তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তখন এখানে আমরা আরো পানি দিয়ে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেব, কিন্তু মাছ দেওয়ার আগে ভালো করে তরকারিগুলো মিশিয়ে নিতে হবে। যেখানে আমরা একে একে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। আমাদের ঘরে আজ পোয়া মাছ ছিল, তাই আমরা এই মাছটা দিয়ে রান্না করছি। কিন্তু এই সেম প্রসেসিং এ শুধু চিংড়ি দিয়ে আরেকটা তরকারি রান্না করা যায়, ওই তরকারিটা খেতেও খুব মজা হয়। এই তরকারিটা কার কার পছন্দের কমেন্টস করে জানাবেন। মাছগুলো দিয়ে আমরা আবার কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে দিব। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে দেখুন কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন তরকারিটা ভালো করে মিশিয়ে নিব। তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন। আর একটু পানি শুকাতে হবে, তাই আমরা আর কিছুক্ষণ এটা চুলায় রেখে দেব। তরকারির মাছগুলো আমরা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন প্রায় তরকারিটা হয়ে এসেছে। এখানে আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে উপরে কয়েকটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়েছি মূলত হালকা ফ্লেভারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখুন তরকারিটা দেখতে এখন কতটা সুন্দর হয়েছে। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। তো এখানে আমাদের তরকারি রান্না শেষ। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।